হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডোরেমন কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার স্ট্রবেরি ফ্লেভারের 1 পাউন্ডের কেক। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে 3টে লেয়ারে আমি কেটে নিয়েছি। আমি কিছুটা ক্রাশ এখানে জলের সঙ্গে মিক্সড করেছি, সেইটা দিয়ে কেক স্পঞ্জটা আমি ভিজিয়ে নিচ্ছি হালকা করে। কেক স্পঞ্জ কতটা ময়েস্ট আছে বা ড্রাই আছে সেটা দেখে তারপরে এই জলটা ব্যবহার করাই ভালো। আমি এখানে ক্রিমের সঙ্গে কিছুটা ক্রাশ মিক্সড করেছি, সেইটাই সমানভাবে মিক্সড করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা আবারও একটু ভিজিয়ে নিচ্ছি। কেক স্পঞ্জ যখন বেক করেন সেই সময় যদি ইমালশন ব্যবহার করা হয় তাহলে আর এইভাবে ক্রাশ দিয়ে জলে গুলে কেকের উপরে দেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক একটা ফ্লেভার চলে আসে স্পঞ্জে। এই ক্রাশের জায়গায় যদি ডাইরেক্ট ফ্রুটসও ব্যবহার করেন সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে, তবে সেটা ডিপেন্ড করছে পুরোপুরি বাজেটের উপরে। আমি প্রথমে এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে এটা আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। সবসময় চেষ্টা করবেন এই ক্রাম কোটটা করে 10 মিনিট ফ্রিজে রাখতে, কেন কি কেকের যে ক্রামগুলো থাকে সেটা সেট না হলে ফাইনাল লেয়ারিংয়ের সময় সেটা উপরে উঠে আসবে আর ফিনিশিংটা একদম খারাপ লাগবে দেখতে। আমি এখানে 10 মিনিট ফ্রিজে রেখে তারপরে এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। কাজটা কিন্তু খুবই ধীরে সুস্থে আলতো হাতে করি। এখানে ভিডিওতে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেই কারণে। আপনার ফিনিশিংয়ের উপরে কেকের লুক কিন্তু নির্ভর করে, সেই কারণে একটু টাইম নিয়েই করবেন। এইবারে আমি একটু বড় সাইজের নজেল নিয়েছি, ডোরেমনের চোখ, নাক এগুলো আমি ড্র করে নিচ্ছি। সবসময় এইভাবে একটু ড্রয়িং করে নিলে কেকটার পারফেক্ট লুকটা পাওয়া যায়, নইলে কোনো কারণে একটু ভুল হয়ে গেলে জিনিসটা পুরোপুরি দেখতে খারাপ লাগে। সব সময় চেষ্টা করবেন একটু প্ল্যান করে তারপরে এটা তৈরি করতে, যে কোনো জিনিসই একটু প্ল্যান করে নেওয়াই ভালো। আমি এটা চকলেট গানাশ দিয়ে পুরোপুরি ভালো করে এগুলো ড্র করে নিলাম। এর উপর আস্তে আস্তে ক্রিম দিয়ে আমি ভরাট করব। এখানে আমি ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, একদম ছোট সাইজ, সেইটা দিয়ে মুখের ভেতরের অংশটা আমি পূরণ করছি সাদা দিয়ে, আর বাইরেটা করব নীল দিয়ে। কাজটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ, এখানে বোঝা যায় না, দেখে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি আমি করে ফেলছি, অ্যাকচুয়ালি তা নয়। খুবই ধীরে সুস্থে কাজগুলো করতে হয়। চোখের ভেতরটাও করে নিচ্ছি, কেননা এর উপরে আবার গানাশ দেবো। যেগুলো মনে হচ্ছে যে যেটা আমি ড্র করেছিলাম সেটা আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে, তা কিন্তু না, পরে আবার এইগুলো হাইলাইট করব। আমি নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। এবার আমি ক্রিমে ব্লু কালার মিক্সড করেছি, সেইটা দিয়ে বাইরের অংশটা করছি। এটাও ছোট স্টার নজেল দিয়ে করছি।
ডোরেমন কেকটা বাচ্চাদের ভীষণ পছন্দের, কেননা কম বেশি বেশিরভাগ বাচ্চাই অ্যাকচুয়ালি ডোরেমন কার্টুনটা দেখতে ভালোবাসে। আর যদি তাদের পছন্দের একটা ক্যারেক্টার কেকের মধ্যে দেওয়া হয় তাহলে তারা ভীষণ খুশি হয়ে যায়। এইভাবে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ডোরেমনটা করা যায়। আমি বর্ডারটা প্রথমে ভেবেছিলাম হোয়াইট অ্যান্ড ব্লু দিয়ে করব, কিন্তু ব্লু ক্রিমটা আমার এতটাই মেল্ট হয়ে গেছে গরমে যে সেটা আর দিলাম না। এবার যে বেল্ট বানিয়েছিলাম তার মাঝখানের পার্টটা ইয়েলো কালার দিচ্ছি এটা, আর জিভ, নাক এগুলো সব লাল রং। এটা নিউট্রাল গ্লেজ জেল, তার সঙ্গে আমি কালার মিক্সড করেছি। এই জায়গায় পারলে যদি না থাকে গ্লেজ জেল তাহলে ক্রাশ ইউজ করতে পারেন কিংবা ক্রিম দিতে পারেন। আর চোখের অংশগুলো আমি গানাশ দিচ্ছি। আবারও যেগুলো ড্রয়িং করেছিলাম সেগুলো আবার হাইলাইট করছি যাতে আরেকটু সুন্দর লাগে দেখতে। এগুলো গোঁফ বানাচ্ছি। দেখুন এবার কত সুন্দর লাগছে দেখতে। নামটা লিখে নিচ্ছি, আমি গানাশ দিয়েই করছি। ব্যাস কমপ্লিট আমার কেকটা। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কার্টুন থিম কেক আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।